জনম দুঃখী মাতা মহারানী সজলকে প্রণাম জানিয়ে ছোটদের আমার নিকট। আমি ছুটে যাব আমার মা জননীর কাছে। তুমি যাই আমার মা জননীর কাছে। নারী ব্যবহার স্ত্রীচার শেষ করতে না করতে পুনরায় সন্দেহ নিয়ে এলো। আমার খোকা লক্ষ্মীধরকে যে অন্তঃসীলনের পরে বললাম যাও বাবা, জন্মদাতা পিতার কাছ হইতে আশীর্বাদ নিয়ে এসো। কই অনেক বিলম্ব হলো, এখন তো এসে আমাকে মা বলে ডাকলো না। তাহলে কি বেনে মহারাজ আমার লক্ষ্যকে অন্যত্র চলে গেছে? না 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 না, কিন্তু কখন আমি দুয়ার প্রাঙ্গণে ওর কখনো ক্ষেত্রের জন্য পৌঁছে বসে আছি, কখন এসে আমাকে মা মা বলে উচ্চ স্বরে ডেকে আমার বুকে মানে আমার বুকে লেগে বলবে মা, আমাকে কোলে তুলে একটু আদর করি না, আমাকে বাচ্চা জড়িয়ে আমাকে একটু আদর করি। আমি যে মায়ের যা, মায়েরা কখনো সন্তানের মঙ্গল চাই না। দেখি আমার খোকা কখন এসে আমাকে মা বলে ডাকে। দুয়ার প্রাঙ্গণে বসে আমার লক্ষ্মীর অপেক্ষায় রত হই না, অপেক্ষায় রত হই। ওগো চম্পকনগরের প্রজা গো, আমার মা জননীকে কেউ দেখেছো? জানি না আমার মা জননী কোথায় রয়েছে। সারাটি চম্পকনগর আমি খুঁজে দেখলাম, আমার মা জননীকে আমি দেখতে পাই না। তবে এই সম্মুখে গোসাই ঘর রয়েছে, জানি না মা জননী আমার ওখানেই হতে পারে। যাব মা জননীকে একটিবার আমি ডাক দেব, মা মা মা। প্রণাম রইল তব চরণী মা। মা কেমন বেশভূষা তুমি করেছো? কেন মা? এই নববর সেজেকে তোমাকে সাজে সজ্জিত করেছো। এই দৃশ্য আমি দেখতে পারি না, আমি যে সহ্য করতে পারি না। না না না, এই কথা বলো না। আমি যে আজ পিতৃ আজ্ঞা পালন করতে চলেছি। পিতৃ আজ্ঞা? আমি আমি চাই না তোমার পিতৃ আজ্ঞাকে পালন করো। খুলে ফেল এই বড় বড় খুলে ফেল, এই ছিঁড়ে ফেল এই বড় বড়। আমি এই বিস্তার দেখতে পারি না। না না, সেই কথা তুমি বলো না। জানো মা, আমার পিতা কি বলেছে? হরিলোকাই আজ তোর বিবাহ, যা তোর মায়ের কাছ থেকে বিদায় না মা। বিদায়? বিদায় কথাটা খুব সহজ নয়। তোমার মতো এক করে আমার 6 সন্তান এইভাবে বড় বেশি সাজে সজ্জিত করে এসে বলেছে আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি চলে যাবো বিবাহ মণ্ডপে, বিবাহ মণ্ডপ করতে। এই বিচার কোনোদিন দেখতে পাইনি, আমি এই বেশ থাকতে পারি না, পারি না, পারি না। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরিয়া আসি।
কথা বলতিস আবার যেন ফিরে আসে, বিদায় দিও ও মা জননী। আবার যেন ফিরে আসে। বিদায় কথাটা বলা সহজ, কিন্তু বিদায় কথার অর্থ অনেক বড়। বিদায় কথার অর্থ শোনার সঙ্গে সঙ্গে আমার বক্ষ করে পেটে জেনে চৌচির হয়ে যায়। কেন মা, কেন? আমি মনে পড়ে যায় এক এক করে 6 সন্তানের কথা। এই হাত দিয়ে এক এক করে 6 সন্তানকে কখনো জন্য বিশেষ করেছি। আমি তোমায় যেতে দিতে পারবো না। আজ তোমায় আমায় বিদায় দিতে আরে যেও না, যেও না নৌকা। তুমি বিবাহ করিতে
কেটে রক্ত থই থই করে জন্ম দেওয়ার পরে পৃথিবীর আলো বাতাস দেখে তুমি এত সহজে বলতে পারলে আমাকে বিদায় দাও। মাগো এই মায়ের মন, এই মায়ের দুঃখ কুড়ে কুড়ে খায়, আমি কেমন করে তোকে দেব বিদায়? আমি বিদায় দিতে পারবো না। আমার বুকের মানিককে আঁচল বেঁধে রাখবো, আমার সোনাকে, আমার বুকের ধনকে কোথাও ফেলে দেব না। বেশ মা। মহারানী সদাইকা মহারানী সদাইকা সদাইকা বলো না, আমি জানতে চাই, আমি শুনতে চাই, লক্ষই সোনা কোথায়? আমি আমার খোকার জন্য পথ নিয়ে বসে আছি, কখন এসে আমাকে মা বলে ডাকবে? আমি যে আমার পুত্র দর্শন পাইনি গো, আমি পাইনি মহারাজ, পাইনি। কিন্তু সরেকা কিছুক্ষণ পূর্বে লক্ষইকে পাঠালো, যাও খবর যাও, তোর গর্ভধারিণী মাতা সরেকাকে প্রণাম জানিয়ে ছুটে আয়। এখনো আসেনি, এখনো আসেনি? কেন আসেনি বলো না, আমার সোনা কোথায়? এই সরেকা মিথ্যে নয়, সরেকা মিথ্যে নয়। কেন তুমি লক্ষইকে লুকিয়ে রেখেছো সেরেহের অঞ্চলে? আমি এর প্রতি উত্তর দিতে পারবো না। অর্থাৎ আমার বুকের মানিককে এই বুক মাজার থেকে আমি আলাদা করে দিতে পারবো না বেনে, আমি পারবো না, আমি পারবো না। জানি সরেকা জানি, লক্ষই তোমার হৃদয়ের মণি, লক্ষই তোমার আদরের সন্তান, লক্ষইকে তুমি বিদায় করে দিতে কখনো পারবে না। জানি, কিন্তু এ তো পারবে সরেকা, একজন নারী হয়ে আর একজন নারীর সর্বনাশ করে দিতে তুমি কি পারবে বন্ধু বান্ধবকে লক্ষ্য খোঁজতে করতে? এক নারীকে শিবির জীবন উজ্জ্বল করতে গিয়ে আরেক মায়ের যাচ্ছে মাথা টুকরে কুটে দুয়ার করে কাঁদবে। লক্ষয় আমার বুকের মানিক, আমার যত কখনো পারবে না আমার পক্ষ থেকে আলাদা করে দিতে পারবো না। এই সজল হয়ে যাক, এই শুভক্ষণে শুভ মুহূর্তে হয়ে যাক জানিনগরের বাচ্চার সাথে সৌদাগরের একমাত্র মেয়ে লগ্ন ভ্রষ্টা, হয়ে যাক লগ্ন ভ্রষ্টা, তবু তবু আমার বুকের মানিককে আমি যেতে দেব না। হাত শোনে কথা, লক্ষইকে তোমায় বিদায় করে দিতে হবে না। এই মুহূর্তে আমি ছুটে যাবো উজ্জ্বল নগরে, বৈবাহিক মশাইকে কাকতি মিনতি করে বলবো, ওহে বৈবাহিক মশাই, আপনি আমায় ক্ষমা করবেন। পারলাম না, লক্ষই সোনাকে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করতে পারলাম না, তবে শুনে রেখো সরিকা, যখন উজ্জ্বল নগর হইতে ফিরে আসবো আমি, তুমি আমার মৃত্যু মুখ দর্শন করবে। না বেনে না, 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 এত বড় অভিশাপ তুমি আমায় দিও না বেনে। মহানয় সহজ কথা, শুধু প্রসব করলে হয় না মাতা, কখনো কখনো মাকে যে ঝুঁকি নিতে হয় মহারানী। মেনে নিলাম, এই হাতে রক্ত জড়িত করে এক এক করে 6 সন্তানকে রেখে হারিয়ে ফেলেছি। আমি যে চাই না মেনে আমার বুকের মানে আমার থেকে আলাদা অন্ত করে হারিয়ে যেতে। এই সরেকা, তোমার আমার প্রতি বিশ্বাস আছে কি নেই? আমি তো তোমাকে বারবার করে বুঝিয়ে বলছি, যতক্ষণ আমরা শেষ যুবরাজ লক্ষ্মীন্দরে কোনো অনিষ্ট হতে দেব না, হয়তো মহারাজ পরক্ষিত রকমের কাল সবল হইতে নিজেকে রক্ষা করতে পারেনি। এই চম্পক শিরোমণি চাঁদি সৌদাগর লক্ষ্মীন্দরকে সুরক্ষা দেবে, কথা দিলাম। যে
মতো তোমার হস্তে আমি তুলে দেবো আমার খোকাকে। কথা দাও আমার বুকের মানিককে বিবাহ সম্পূর্ণ করি উজানিনগর হইতে পুনরায় মরণ ডাল নিয়ে বসে থাকবো। চম্পকনগরে তুলে দিবে আমার হস্তে। আমি তোমায় কথা দিচ্ছি, চম্পকনগরে সেই যুবরাজ লক্ষ্মীপুরকে শত শত বাধা বিপত্তি ভঙ্গ করে তোমার স্নেহের মাতৃ অঞ্চলে তুলে দেব কথা। পারলাম না ডক্টর, ভেবেছিলাম এখন এই মানিককে আঁচলে বেঁধে দিতে আমার ঈদ বাজারে আমার খোকার মস্তকখানি রেখে দেবো। আমি দিনা